আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলিতে যারা নতুন আসছেন এবং আসবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দ্রুতগতিতে সঠিক আরবি ভাষা শিখতে পারবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তালা আজিম রুহ আল হেন, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার এখন অবশ্যই যাওয়া উচিত। ইনতা অর্থ তুমি অথবা ইনতা অর্থ তোমার, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, আবার দাহিন অর্থ এখন। আপনি এখনের জায়গায় আলহিনও বলতে পারেন, দাহিনও বলতে পারেন। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। ইনতা লাজিম রুহ আলহিন অথবা ইনতা লাজিম রুহ দাহিন, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার এখন অবশ্যই যাওয়া উচিত। হুয়া ইজ হিনা আসান ফুলুস, এটার অর্থ হচ্ছে বাংলায় সে এখানে টাকার জন্য এসেছে। হুয়া অর্থ সে, ইজে অর্থ এসেছে, হিনা অর্থ এখানে, আসান অর্থ কারণ, ফুলুস অর্থ টাকা। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। হুয়া ইজ হিনা আসান ফুলুস, এটার অর্থ হচ্ছে বাংলায় সে এখানে টাকার জন্য এসেছে। যেই আনা এখদিন তা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি তোমাকে নিতে আসছি। আনা অর্থ আমি, যেই অর্থ আসছি, এখদ অর্থ নিতে, ইনতা অর্থ তুমি, খোদ অর্থ নেওয়া, এখদ অর্থ নিতে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা যেই এখদ ইনতা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি তোমাকে নিতে আসছি। লিও মানা তাবান, এটার অর্থ হচ্ছে বাংলায় আজ আমি অসুস্থ। লিওম অর্থ আজ, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। লিওম আনা তাবান, এটার অর্থ হচ্ছে বাংলায় আজ আমি অসুস্থ। এজা ইসমা মুদির মাররা জালান, এটার অর্থ হচ্ছে বাংলায় যদি স্যার শুনে অনেক রাগ করবে। এজা অর্থ যদি, ইসমা অর্থ শুনে, মুদির অর্থ ম্যানেজার, মাররা অর্থ অনেক, জালান অর্থ রাগ করা। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। এজা ইসমা মুদির মাররা জালান, এটার অর্থ হচ্ছে বাংলায় যদি স্যার শুনে অনেক রাগ করবে। হ্যাঁ আবগা সকল কোয়েস, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি কাজ ভালো চাই। আনা অর্থ আমি, আবগা অর্থ চাই অথবা আবগা অর্থ লাগবে অথবা আবগা অর্থ চাই, সকল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা আবগা সকল কয়েস, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি ভালো কাজ চাই। আনা আবগা আকেল আকেল খালাস, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার খাবার লাগবে, খাবার শেষ। আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আবার আবগা অর্থ প্রয়োজন, আকেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা আবগা আকেল আকেল খালাস, এটার অর্থ বাংলায় আমার খাবার লাগবে, খাবার শেষ। আনা নাসিয়াত তারিখ, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি রাস্তা ভুলে গেছি। আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, নেসিয়েত অর্থ ভুলে গেছি। যদি আপনি কাউকে বলেন ভুলে যাও তখন বলতে হবে আপনার ইনসা। আর যখন আপনি কাউকে বলেন আমি ভুলে গেছি তখন আপনার বলতে হবে নেসিয়েত। নেসিয়েত অর্থ ভুলে গেছি। তারিখ অর্থ রাস্তা। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা নেসিয়াত তারিখ, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি রাস্তা ভুলে গেছি। এনতা আমসিক মা আনা, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি আমার সাথে ধরো। এনতা অর্থ তুমি, আমসিক অর্থ ধরো, মা অর্থ সাথে, আনা অর্থ আমার, আবার আনা অর্থ আমি। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। এনতা আমসিক
মা আনা, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমিও আমার সাথে ধরো। মিন গুল ইনতা, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমাকে কে বলেছে। মিন অর্থ কে, গুল অর্থ বলা অথবা গুল অর্থ বলেছে, ইনতা অর্থ তোমাকে অথবা তুমি। ইনতা অর্থ তোমাকে, আবার ইনতা অর্থ তুমি। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। মিন গুল ইনতা, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমাকে কে বলেছে। মিন মাসুল হিনা, এটার অর্থ হচ্ছে বাংলায় এখানকার দায়িত্বে কে। মিন অর্থ কে, মাসুল অর্থ দায়িত্বে, হিনা অর্থ এখানে অথবা এখানকার। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। মিন মাসুল হিনা, এটার অর্থ হচ্ছে বাংলায় এখানকার দায়িত্বে কে। মিতা ইজে মুদির, এটার অর্থ হচ্ছে বাংলায় ম্যানেজার কখন আসবে। মিতা অর্থ কখন, ইজে অর্থ আসবে, মুদির অর্থ ম্যানেজার। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। মিতা ইজে মুদির, এটার অর্থ হচ্ছে বাংলায় ম্যানেজার কখন আসবে। বাদ নো সাজয়ে, এটার অর্থ হচ্ছে বাংলায় আধা ঘন্টা পরে আসবে। বাদ অর্থ পরে, নোস অর্থ আধা, সা অর্থ ঘন্টা, জয়ে অর্থ আসবে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। বাদ নো সাজয়ে, এটার অর্থ হচ্ছে বাংলায় আধা ঘন্টা পরে আসবে। ইনতা ইন্তেজার হিনা শোয়াইয়া, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এখানে একটু অপেক্ষা করো। ইনতা অর্থ তুমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হিনা অর্থ এখানে, শোয়াইয়া অর্থ একটু। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। ইনতা ইন্তেজার হিনা শোয়াইয়া, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এখানে একটু অপেক্ষা করো। আনা মাহাব্বু গিরগির জিয়াদা, এটার অর্থ হচ্ছে আমি বেশি কথা পছন্দ করি না। আনা অর্থ আমি, মাহাব্বু অর্থ পছন্দ করি না অথবা অপছন্দ, গিরগির অর্থ বকবক করা অথবা বেশি কথা বলা, জিয়াদা অর্থ বেশি। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা মাহাব্বু গিরগির জিয়াদা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি বেশি কথা পছন্দ করি না। আলহিন রাত্তিবি কুল্লু গারাদ, এটার অর্থ হচ্ছে বাংলায় এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র। আলহিন অর্থ এখন, রেত্তেবি অর্থ গুছিয়ে রাখো, রেত্তাব অর্থ গোছানো, রেত্তেবি অর্থ গুছিয়ে রাখো, কুল্লু অর্থ সব, গারাদ অর্থ জিনিসপত্র। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আলহিন রেত্তেবি কুল্লু গারাদ, এটার অর্থ হচ্ছে বাংলায় এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র। মিন কাসার হাদা কিফ কাসার, এটার অর্থ হচ্ছে বাংলায় কে ভেঙেছে, এটা কিভাবে ভেঙেছে। মিন অর্থ কে, কাচ্চার অর্থ ভাঙা, কেফ অর্থ কিভাবে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। মিন কাসার হাদা কেফ কাসার, এটার অর্থ হচ্ছে বাংলায় কে ভেঙেছে, এটা কিভাবে ভেঙেছে। আনা মা শুফ মিন কাসার, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি দেখিনি কে ভেঙেছে। আনা অর্থ আমি, মাসুফ অর্থ দেখিনি, সুফ অর্থ দেখা, মাসুফ অর্থ দেখিনি, মিন অর্থ কে, কাচার অর্থ ভাঙা। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা মাসুফ মিন কাসার, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি দেখিনি কে ভেঙেছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।